ফের বাংলার আকাশে দুর্যোগের মেঘ ঘনাচ্ছে। উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। এর ফলে জেলায় জেলায় বৃষ্টি চলবে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়বে। বাংলা ওড়িশা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূল এবং পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল এবং পশ্চিমের দিকের জেলাতে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের এই কয়েকটা জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি বাড়বে। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের দু এক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। শুক্রবার, শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে উত্তরবঙ্গে। তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি দু এক জায়গায় হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামারও আশঙ্কা রয়েছে। সিকিমেও ধসের আশঙ্কা রয়েছে। নিচু এলাকা প্লাবিত হবার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্ষা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমবে। দার্জিলিং ও পাহাড়ের, বিশেষ করে পাহাড়ি রাস্তায় ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা অনেকটা কমবে। ফের বাংলার আকাশে দুর্যোগের মেঘ ঘনাচ্ছে। উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। এর ফলে জেলায় জেলায় বৃষ্টি চলবে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়বে। বাংলা ওড়িশা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূল এবং পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও পশ্চিমের দিকের জেলাতে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেটা আপনাদের বলি। বৃহস্পতিবার উত্তরবঙ্গের দু একটা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। শুক্রবার থেকে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। শুক্রবার, শনিবার, রবিবার বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে। তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি দু এক জায়গায় হতে পারে। দার্জিলিং, কালিম্পং, তার পার্বত্য যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে ধস নামার কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। সিকিমেও ধসের আশঙ্কা রয়েছে। নিচু এলাকা প্লাবিত হতে পারে। ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্ষা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমবে। দার্জিলিং পাহাড়ের, বিশেষ করে পাহাড়ি রাস্তায় ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা অনেকটা কমবে। অর্থাৎ আবার দুর্যোগের ঘন মেঘ, আবারও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে রাজ্যে। দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি হতে পারে। বিগত কয়েকদিন ধরে একটানা বৃষ্টির পর দুদিন একটু বৃষ্টি কমেছিল, কিন্তু আবারও ভারী বৃষ্টি এবং আবারও দুর্যোগের ঘনঘটা। একেবারে শুরু থেকে, জুন মাসের শুরু থেকে যেভাবে বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং বিভিন্ন জায়গাতে অতিরিক্ত বৃষ্টিও হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি, দক্ষিণবঙ্গেও কিন্তু যথেষ্ট অস্বস্তি রয়েছে। বাংলা ওড়িশা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।